গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। আজও কিন্তু সকাল সকাল উঠতে পারিনি, উঠেছি বেলায়। মিঠির যতক্ষণ না স্কুল খুলছে ততদিন মনে হচ্ছে এই বেলা করেই ঘুম থেকে ওঠা হবে। মানে কি বলবো, নিজেরই লজ্জা লাগে এত বেলা করে ঘুম থেকে উঠছি, কিন্তু উপায় নেই, কি করব। মানে লেট হয়েই যাচ্ছে, উঠতে আর ইচ্ছা করছে না। আর এই ফুলগুলো কিন্তু আমার বাগানের না, এগুলো সেই যে রামকৃষ্ণ মিশন গেছিলাম তো সেখানকার ফুল। কি অপরূপ সুন্দর না? আমার বাকি কাজকর্ম সব সারা হয়ে গেছে, কিন্তু ওইদিকে রান্না চাপানো হয়নি। ওই যে বললাম দেরি করে ঘুম থেকে উঠেছি, কি আর বলবো। যাই হোক, তা 2 কাপ চা করে নিয়েছি শুভ্রজিৎ আর আমার জন্য। ও ব্রাশ করছে আর আমি জিজ্ঞেস করলাম চা করবো, ও বললো হ্যাঁ চা পাও। দুজনে মিলে একটু চাটা খাবো আর কথা বলবো, কথা বলেই তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকবো। আর বেশি দেরি করব না। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এই মাছের মাথা দুটো ফ্রিজে ছিল, নুন হলুদ মাখানো, ওই দুটোকে বার করে নিলাম। এবার এই দুটোকে ভাজতে বসাবো। আর এদিকে বাঁধাকপি কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, জলটা ফেলে দেবো এবার। কারণ কি, নয়তো খুব অম্বল হয়ে যায়। আর এই সময়কার বাঁধাকপি না খুব অম্বলও করে। তা চলো তাড়াতাড়ি করি। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছি আলু, মটরশুঁটি, একটুখানি বেগুন ছিল, আর ছিল একটুখানি বিনস। সব কেটে এখন ভাজা ভাজা করছি এগুলোকে। তারপরে বাঁধাকপিটা দেবো, তারপরে দেবো মাছের মাথাটা। তাহলে তোমাদের দেখাই, মাছের মাথাও কিন্তু এদিকে আমি ভেজে ফেলেছি। এই যে মাছের মাথা কিন্তু দুটো ভাজা হয়ে গেছে। বেশ বড় বড় মাছের মাথা দুটো ছিল। আর বাঁধাকপিটা আবার হয়ে গেছে একটুখানি। মিঠি আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম খেতে পছন্দ করে না, কিন্তু শুভ্রজিৎ আবার খুব পছন্দ করে। আমার ভুল হয়ে গেছে, ফ্রিজে মাছ ছিল, সেটা যদি বার করে রাখতাম তাহলে মেয়েটাকে একটু ভেজে দিতে পারতাম। ওকে হয়তো শেষে একটুখানি ডিমের অমলেট করে দিতেই হবে, তা নাহলে ঘরে আজকে হবে অশান্তি খেতে বসে। তা দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়ে এসছে, ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেটা আবার শেষে আবার দিয়ে দিয়েছি। এটা তাহলে ভালো করে শোকাক একটু, তারপরে গিয়ে নামাবো। তা শুভ্রজিৎ আজকে আবার তাড়াতাড়ি বেরাবে, ওর একটা আবার প্রোগ্রাম ঢুকেছে, সে প্রোগ্রামেও যাবে। এখন তো শীতকাল, টুকটাক অনেক প্রোগ্রাম থাকে, সেজন্য একটু প্রোগ্রামে বেরাবে। এই দেখো এদিকে বাঁধাকপি করে নিয়েছি, আর এদিকে করেছি হলো আলু ভাজা, আর এদিকে করেছি হলো মুগ ডাল। মুগ ডালটা করেছি হলো কাঁচা মুগ ডাল। আমার খুব অম্বল হচ্ছে, তাই আজকে ভাজা মুগ ডাল করলাম না, সেজন্য করলাম আজকে কাঁচা মুগ ডাল। যাই হোক, আমরা তো আর বেরোতে পারছি না। যাও তোমরা ডায়মন্ড প্লাজা ঘুরে আসো। না, যাবো না। ও দেখো মিঠিই বলছে টাকা নেই। তোরা নিজেই বলছো। হুম, যাও কালকে নিয়ে বেরোবো তো। তুমি দৌড়াদৌড়ি করছো কেন? কটায় তোমার? না আজকে একটু একটা অন্য একটা কাজ আছে। আমাদেরও যেতে ইচ্ছা করছে ঘুরতে। কালকে যাবো বলো, কালকে যাবো তো বলো। প্রতিদিন বেরোতে ইচ্ছা করছে, প্রতিদিন। চলো যাবো তোর ঘুরতে। মায়ের অবস্থা এই দেখো অনেক সার কিনে নিয়ে এসেছি, কয়েকদিন আগেই এই সারটা কিনেছিলাম। গোবর সার, তারপরে আরও কী সব সার দিয়েছিল। এই বাম্বুটিটা কেমন আমার শুকিয়ে যাচ্ছে, আরও কতগুলো গাছ আছে যেগুলো স্নেক ট্রিগুলো, সেগুলোও শুকিয়ে যাচ্ছে। সেগুলোকে ভাবছি মাটিগুলো চেঞ্জ করব। আমার মানি প্ল্যান্ট গাছগুলোও কেমন শুকিয়ে যাচ্ছে, শীতের সময় শুকিয়ে যায় কিন্তু এতটা শুকিয়ে যাচ্ছে, মাটিগুলোও চেঞ্জ করা হয় না। এক ভিডিও করে দিদি, উনি বলেছিলেন ব্লগার দিদি, যে মাটিটা চেঞ্জ করবে, একটুখানি গোবর সার দেবে মানি প্ল্যান্টগুলোতে। ভাবছি সেগুলোই করব, জলের থেকে উঠিয়ে মানি প্ল্যান্টের মধ্যে একটু গোবর সার আর মাটি দিয়ে দেবো। তা যাই হোক, এখন বসে পড়েছি এইসব কাজকর্ম করতে, আজকে আমাকে করে ফেলতেই হবে, তা না হলে আমি বসেও পড়েছি করতে। শুভ্রজিৎ বেরিয়ে গেল আর আমি বসে পড়লাম। আর নয়তো ঠান্ডাটা এত পড়েছে, গাছগুলো দেখবো হয়তো শুকিয়ে গেছে, খুব খারাপ লাগবে। তাই এখন এগুলোকে মিক্সচার করব আর গাছগুলোকে সব বসাবো। তাহলে চলো গাছগুলো লাগাতে লাগাতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। মিঠিকে টিভি দেখতে দিয়ে দিয়েছি আর আমি এদিকে গাছ লাগাচ্ছি। এই গাছ টাছগুলো কখন যে লাগাবো আমি জানি না। আর আমি সন্ধে দিয়েই বসছি, একটু দেরি করেই বসলাম সন্ধে টন্ধে দিয়ে। আর ভাতও বসানো হয়ে গেছে ওদিকে রাত্রেবেলা। আর দুজনে মিলে তো খাবো। শুভ্রজিৎ আস্তে আস্তে সে তো ভোর রাত হয়েই যায়। মিঠির এই স্কুল ছুটি থাকতে থাকতে এই কাজগুলো যদি না করে রাখি, তাহলে আর এই কাজগুলো হবে না। এই ছোট ছোট কাজগুলো, গাছ লাগানো, তারপরে ঘরের এখানে ঝাড়া ওখানে ঝাড়া, এইসব কাজগুলো যদি না করি, তাহলে সত্যি কথা বলতে মেয়েটাকে পড়তে বসানো বা অন্য কিছু কাজ করা, সেগুলো আবার হয় না। এই গাছের দিকে আর নজর দেওয়া হয় না। এই ঠান্ডাটা এত পড়েছে, কি আর বলবো, সব গাছ দেখছি শুকিয়ে যাচ্ছে। আশেপাশে সবাই দেখছি গাছ কেটে ফেলে দিচ্ছে। এতদিন স্কুলটা ছুটি পড়েছে, মিঠির এখনও আমার স্কুলের ব্যাগ কাচা হয়নি, স্কুলের সাদা জুতো কাচা হয়নি, এগুলো এখনও বাকি পড়ে আছে।
মিঠির স্কুলের ব্যাগটা ভাবি আজ কাচবো কাল কাচবো, কিন্তু কাচা আর হচ্ছে না। কি আর করব, যাই হোক সময় বুঝে কেচে নিতে হবে, আর কটা দিন আর হাতে আছে। তা যাই হোক, আজকের জন্য গল্পটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো।